নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে সকল ছাত্রছাত্রীরা বিশেষ করে জানুয়ারি 2025 এই সেশনে বিভিন্ন সাবজেক্টের উপরে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে পাঠরত আছো এবং যে সকল ছাত্রছাত্রীরা তোমরা আপকামিং নিউ সেশনে তোমরা যারা এনএসওইউ এর আন্ডারে বিভিন্ন সাবজেক্টের উপরে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে অ্যাডমিশান নেবে এরকমটা যারা স্থির করে রেখেছো, তো উভয়ের কাছ থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কোয়েরি কিন্তু বারবারই পাচ্ছিলাম বা এখনও পাচ্ছি। সেটা হচ্ছে এই, যারা তোমরা অলরেডি পাঠরত আছো তোমাদের এটা জানার প্রয়োজন বোধ করেছো যে তোমাদের এই পোস্ট গ্রাজুয়েট কোর্স কয় ধরনের এক্সাম কন্ডাক্ট করানোর পর বা কয় ধরনের এক্সাম একটা বছরে দিতে হবে, দেওয়ার পর তোমাদের এই পোস্ট গ্রাজুয়েট কোর্সটা বা পিজি কোর্স এন্ড হবে বা শেষ হবে। এবং যারা তোমরা নিউ সেশনে বা আপকামিং সেশনে অ্যাডমিশান নেওয়ার কথা স্থির করে রেখেছো, তোমরা এটা বারবারই কিন্তু জানতে চাচ্ছিলে যে আপকামিং সেশনে তোমাদের এই পোস্ট গ্রাজুয়েট কোর্সটা ইয়ারলি সিস্টেম না হয়ে তোমাদের জন্যে সেমিস্টার সিস্টেম হয়ে যাচ্ছে কিনা। তো দেখো, আজকের এই আলোচনা পর্বে তোমাদের উভয়ের কাছ থেকে পাওয়া এই কোয়েরিগুলো নিয়েই কিন্তু আমরা এক্সপ্লেইন করব। তো বরাবরই আমরা যেটা বলে থাকি, যদি তোমরা এডুকেশান রিলেটেড বিশেষ করে এনএসওইউ রিলেটেড বিভিন্ন আপডেট ইনফরমেশানসের উপরে সিম্পল এক্সপ্লেনেশন পাওয়ার প্রয়োজন মনে করো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের অ্যাম্বিশন ভাইবসের সাথে জুড়ে থাকতে পারো। প্রথমত বলি, যাদের তোমাদের 1 বছরের কোর্স আছে, অর্থাৎ 1 বছরে এই মাস্টার্স কোর্স শেষ হবে, অথবা যাদের তোমাদের 2 বছরে মাস্টার্স কোর্স মানে শেষ হবে, উভয়ের জন্যেই আমি বলছি যে একটা ইয়ারে কিন্তু ইউনিভার্সিটি তোমাদের 2 ধরনের এক্সাম কন্ডাক্ট করাবে। একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, যেটা আগে হবে, এবং দ্বিতীয়টা হচ্ছে থিওরি এক্সাম, যেটা অন্য সেন্টারে গিয়ে দিতে হবে। অ্যাসাইনমেন্টটা এখনও পর্যন্ত আমাদের কাছে যেটা আপডেট ইনফরমেশানস আছে সেটা হচ্ছে এই যে তোমরা যে যার ডিভাইস থেকে দিতে পারবে। তো দেখো, এই অ্যাসাইনমেন্টের উপরে আমরা কিন্তু আলাদা একটা সেপারেটেড আলোচনা পর্ব কিন্তু তৈরি করব, যাতে তোমাদের কোনো রকম ডাউট কিন্তু থাকবে না আশা করি। সুতরাং এই মুহূর্তে এই আলোচনা পর্বে তোমাদের জন্যে সামনে আসার কারণ যেটা ছিল যে একটা ইয়ারে তোমাদের কয় ধরনের এক্সাম দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে একটা ইয়ারে তোমাদের 2 ধরনের এক্সাম দিতে হবে, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং দ্বিতীয়টা হচ্ছে থিওরি এক্সাম। ঠিক আছে, এবার আজকের আলোচনা পর্বের দ্বিতীয় অংশে আসি। যে সকল ছাত্রছাত্রীরা তোমরা জানতে চাচ্ছিলে যারা আপকামিং সেশনে তোমরা পোস্ট গ্রাজুয়েট কোর্সে অ্যাডমিশান নেবে এরকম স্থির করে রেখেছো, যে তোমাদের এই আপকামিং সেশনে এনএসওইউ এর আন্ডারে পোস্ট গ্রাজুয়েট কোর্সটা ইয়ারলি সিস্টেম না থেকে সেমিস্টার সিস্টেম হয়ে যাচ্ছে কিনা। তো দেখো, এরকমটা কিন্তু খবর আমরাও কিন্তু শুনছি চারিদিক থেকে, কিন্তু এখনও পর্যন্ত যেটা বলা বাহুল্য সেটা হচ্ছে এই, ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনও পর্যন্ত এই রিলেটেড কোনো রকম নোটিফিকেশান বা কোনো রকম গাইডলাইন তারা কিন্তু অফিসিয়ালি পাবলিশ করেনি। সুতরাং এখনও পর্যন্ত আমরা যেটা বুঝে আছি বা জেনে আছি সেটা হচ্ছে এই যে আপকামিং সেশনটাও হয়তো এই ইয়ারলি সেশনই বা ইয়ারলি সিস্টেমেই কিন্তু থেকে যাবে, এরকমটাই কিন্তু আশা করা যাচ্ছে। ঠিক আছে, সুতরাং এখন থেকেই তোমরা যারা সেমিস্টার সিস্টেম নিয়ে মাথা ভেঙে চাল পড়েছে তোমাদেরকে বলবো, এখানে কিন্তু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বা সেমিস্টার সিস্টেম যদি হয়েও যায় তারপরেও কিন্তু তোমাদের জন্য আমরা অ্যাম্বিশন ভাইবসের পক্ষ থেকে সদা সর্বদা তোমাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব। সমস্ত রকম ডাউট কিন্তু ক্লিয়ার করানোর চেষ্টা আমরা কিন্তু করব আমাদের সাধ্যমতো। তো আশা করি আজকের এই আলোচনা পর্বে যে কোয়েরিগুলো নিয়ে তোমাদের সামনে আসা, সেগুলো আশা করি তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়েছে। তো এরপরেও যদি কোনো টপিককে কেন্দ্র করে কোনো ধরনের জটিলতা তোমাদের থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশানে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ তার ডাইরেক্ট লিঙ্কটা আমরা প্রদান করে রেখেছি, সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি তোমাদের কোয়েরি আমাদেরকে জানাতে পারো। তো এতক্ষণ সাথে থাকার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে।